রসুলের আদর্শ ছিল শাবান মাস আসলে পরে বেশি বেশি করে রোজাগুলো রাখতেন। প্রতি সোমবার একদিন গ্যাপ দিয়ে এভাবে সোম বৃহস্পতিবার এভাবে রোজা আল্লাহ রসুল রাখতেন। আর রোজা রাখার মাধ্যমে সাহাবা নাজমানদেরকে উৎসাহ দিতেন যে আমার সাথী সঙ্গী সাহাবীরা, তোমরা শুনো, রমজান মাসের আগে শাবান মাসে তোমরা যে রোজা যদি রাখো, তাহলে এই রোজাটা আমাদের জীবনে অনেক রোজা রাখা হয় নাই, এই রোজাগুলোকে আল্লাহ তাআলা ফরজে পরিণত করে আমাদের রোজার সাথে অ্যাড করবেন। বলুন না সুবহানাল্লাহ। উম্মতদেরকে উৎসাহ দিচ্ছেন যে হে উম্মতগণ, তোমরা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরতে গেলে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমি একটা জিনিস আমার জারি রেখে যাই, নফল রোজাগুলো শাবান মাসে বেশি বেশি করে রাখবা। বলুন না সুবহানাল্লাহ। উম্মতেরা, যদি তোমরা জীবনে কোনো ক্রমে ফরজ রোজা ভেঙে ফেলো, নষ্ট হয়ে যায়, রাখলেও আমরা ফরজ রোজা রাখলে দেখা যায় কোনো না কোনো কারণে রোজাটা হালকা হয়ে যায়। আমরা রোজা রেখে মিথ্যা কথা বলি, আমরা রোজা রেখে গুনার কাজগুলো করি, আমরা রোজা রেখে অনেক অপরাধের কাজ করি, এজন্য রোজাটা হালকা হয়ে যায়, রোজাটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তুমি যদি শাবান মাসে রোজা রাখো, নফল ইবাদতের এই রোজাটাকে ফরজের যখন শর্ট পড়বে, তখন এই শর্ট পড়ার জায়গায় নফল ইবাদতটাকে অ্যাড করে আল্লাহ তাআলা ফরজে পরিণত করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতদেরকে উৎসাহ, সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন, তবে তাবিঈন ইবনে তারা পালন করেছেন। আমরা শেষ নবীর উম্মত, আমাদের জীবনে অনেক ভুল, আমরা এমনি তো শেষ জমানার মানুষ, আমরা সবসময় গুনার কাজ বেশি করি, আমরা হাঁটতে চলতে ফিরতে খাইতে সব জায়গায় গুনাহ বেশি বেশি করে করি, কিন্তু জানি না যে গুনাহ করতেছি, সেই অপরাধটাও অপরাধ মনে হয় না। যে গান শুনে তার শুনতেই ভালো লাগে, কারণ তার ওইটার ভিতরে স্বাদ জন্মাইছে, তার ওইটার ভিতরে শয়তানের যে স্বাদ আছে সেই স্বাদটা তার জন্মে গেছে। তার নামাজ ভালো লাগে না, সঠিক টাইমে মসজিদে আসতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, নফল ইবাদত রাতে উঠে জাগে পড়তে মনে চায় না। সারাদিন মোবাইলে যত ঘন্টার সময় আমরা দেই, এই ঘন্টা হিসাব করে যদি যে এই মোবাইলটার পিছনে, মোবাইলটা কিন্তু আমার কবরে আমার সুপারিশকারী হবে না, আর আমি আল্লাহ তাআলার নামাজ যদি পড়ি, নামাজ আমাকে সুপারিশ করার ব্যবস্থা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমি যদি রোজা রাখি, আমি যদি রোজা রাখি, রোজা আমার সুপারিশকারী হবে, নামাজ আমার সুপারিশকারী হবে, কোরআন আমার সুপারিশকারী হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশকারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কেমনে হবে? নামাজ সাক্ষী দেবে যে আল্লাহ এই বান্দা খুব যত্ন সহকারে আপনার হুকুমটা নামাজ, সেই নামাজটা আদায় করেছে। মসজিদ সাক্ষী দিবে যে আমার কাছে দৈনন্দিন এসে খুব যত্নভাবে আল্লাহ আপনার ইবাদতটা করেছে।
আল্লাহ এবং অজুর পানি পর্যন্ত সাক্ষী দিবে। অজু যে করি আমরা, অজু যেই জায়গাগুলোতে ধুয়ে মুছে অজু করি, সেই জায়গাগুলো কিয়ামতের ময়দানে লাইটের আলোর মতো চমকাতে থাকবে আর চলতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আলো নূরুন আলা নূর হয়ে দাঁড়াবে। আর অন্তরটা এত সুঘ্রাণমূলক হবে, তার মুখের মধ্যে এত সুঘ্রাণ হবে, মেশক আম্বারের চাইতেও বেশি সুঘ্রাণ হবে। বলুন না সুবহানাল্লাহ। কার রোজাদারের, তার রোজা এটা তার জীবন্ত সাক্ষী হইবে যে আল্লাহ তাআলা ঘ্রাণ পাইবে। রোজাদার জান্নাতীদের দেহ ঘ্রাণ পাইতে থাকবে। বলবে যে দেখো না, নফল রোজা রাখছে, ফরজ রোজা রাখছে, এই যে ঘ্রাণ পাওয়া যায় কার মুখ থেকে? এখানে হাজারো মানুষ মুসল্লি যদি বসাও থাকে, আর একজন যদি এক কালারের, এক ঘ্রাণের, এক সুরের যদি মানুষ থাকে, তাকে চেনা যাবে কিনা ভাইরা আমার? রোজাদারদের সুঘ্রাণ দেখে আল্লাহ বলবেন, উনি রোজাদার, ওনাকে সামনে আসতে দাও, ওনাকে সামনের কাতারে আসতে দাও, উনি রোজাদার। ফেরেশতারা তাকে স্লোগান দিয়ে, মারহাবা দিয়ে তাকে সামনের দিকে নিয়ে আসবেন, তাকে একটা সম্বর্ধনা দিবেন। দেওয়ার পরে তারপরে তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। বলুন না সুবহানাল্লাহ। শাবান মাস অত্যন্ত গুরুত্ব এবং ফজিলাতপূর্ণ মাস। আমরা সাধারণত খেলা দেখি কিনা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যত খেলাই আছে তার পিছনে টেস্ট আছে কিনা, 2টা 3টা 4টা টাইম টেস্ট খেলার পরে ফাইনাল খেলা হয় কিনা? আর আল্লাহ তাআলা এক এক করে করে 2টা মাস দিয়েছেন, যে 2টা মাস আগে টেস্ট খেলে যায় ফাইনাল রোজা রাখা শুরু করবে। বলুন না সুবহানাল্লাহ। রজব মাস, শাবান মাস, রজব মাস, শাবান মাস। আমরা রজবের যেই রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, এখন শাবান মাসের মাস থেকে বিদায় নিতে যাচ্ছে। রমজান অতি নিকটে। যারা আল্লাহর জান্নাতি খেলোয়াড়, তারা প্রস্তুতি নিতে হবে যে আমার নফল ইবাদত, আমি নফল রোজা, নফল নামাজ আমার বেশি বেশি করে পড়তে হবে। মসজিদে আসার সঙ্গে সঙ্গে নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করবে। এরপরে নিজের ব্যক্তিগত সুন্নাত নামাজগুলো আদায় করবে, সুন্নাতের পরে নফল নামাজগুলো আদায় করবে, আর আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করবে। আল্লাহ, এই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রাতে উঠে জান্নাতুল বাকি, যেখানে জান্নাতের সাহাবীগণরা কবরবাসী হয়েছে, সেই রওজাগুলোতে জান্নাতুল বাকির মধ্যে যে বেশি বেশি করে হাউমাউ করে কান্না করতেন। তার স্ত্রী, দুঃখের দিনে স্ত্রী বলা হয় তাকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার কবরস্থানে যে বেশি বেশি করে কান্না করতেন। একটা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার স্ত্রীগণ আপনাকে কি সঠিকভাবে সেবা যত্ন করতেছি, পারতেছি কিনা? আপনি কোন দুঃখে কোন কষ্টে কান্না করতেছেন? আমরা কি আপনার মায়ায় মায়ায় মহব্বত কি দিতে পারি না? মায়া মহব্বত দিতে পারতেছি না? তখন বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান খুলে বলছেন, যোগ আয়েশা, তোমরা সুখের দিনে স্ত্রী, আমার দুঃখের দিনে স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকদিন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝলাম আপনি স্ত্রীর জন্য কান্না করেন, তারে যেন আল্লাহ মাফ করে দেয়, আপনার আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, আপনার সাহাবী সাথী সঙ্গীদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়।
বুঝলাম, কিন্তু এই মাসে আমরা কি মাপ পাবো না? আমরা জীবন্ত আছি যারা, তারা কি মাপ পাবো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আয়েশা শুনে নাও, তুমি সকল উম্মতদেরকে বলে দিও আমি চলে গেলেও আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, যদি চলেও যাই তারপরে তুমি বলে দিও। এই কথাটা হলো ওই যে বনু কলব গোত্রের ছাগলের পাল দেখছো, দুম্বার পাল দেখতেছো, ওই পালের মধ্যে যেটা উষ্ট পুষ্ট সবচাইতে সুঠাম দেহের অধিকারী, সেই প্রাণীটার যত গায়ে লোম রয়েছে, লোমের থেকে অধিক বেশি আমার গুনাহগার উম্মতদেরকে গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এখানেই শেষ না বাবাজি, সামনের দিকে আসেন। এখানেই শেষ না, যে শ্রাবণ মাসে বৃষ্টি নামে, আমরা দেখি কেমন মুষলধারে বৃষ্টি নামে কিনা। শ্রাবণ মাসে মুষলধারে যখন বৃষ্টি নামে, বৃষ্টিটা কিন্তু লাগাতার পড়তে থাকে। সেই মুহূর্তে এরকম যদি কোনো পানির পাত্র রাখা হয়, আমাদের দেশে বলা হয় ঢোর দেয়, অর্থাৎ একটা লাইন করে টিনের ঘরে, টিন এরকম লম্বা করে এরকম লাইন করে দেয়, পাইপের মাধ্যমে একটা জায়গায় জমা হয়ে তারপরে একত্রিত হয়ে পড়ে। বেশি পড়ে কিনা ভাই? তো শ্রাবণ মাসে এমন ভাবে বৃষ্টি নাই, আল্লাহ রাসূল বলছেন শ্রাবণ মাসে বৃষ্টির নাই, যেরকম বৃষ্টি পড়ে তেমনি ভাবে রমজানুল মুবারকের মাসগুলোতে বেশি বেশি করে এরকম বরকত নাজিল হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতার মধ্যে থাকাও এটাও কিন্তু একটা বড় নিয়ামত। কি বলেন? জ্বর ঠান্ডা কাশি এটাও কিন্তু আল্লাহর নিয়ামত। এটাকে না শুকরিয়া করা যাবে না, শুকর গুজার করতে হবে যে আল্লাহ যদি শুকর দেয়। অসুস্থ হলে আল্লাহকে বেশি করে ডাকা হয়। যে বিপদে পড়ে সে কিন্তু আল্লাহরে বেশি করে ডাকে, যে বিপদে পড়ে না সে কিন্তু আল্লাহর কথা ভুলিয়ে যায় মাঝে মাঝে। এরকম হয় কিনা? বিপদে বললে দেখি মসজিদে মুসল্লি এসে সেজদায় পড়ে থাকে, বিপদ শেষ, আল্লাহর কাছে গেলে আল্লাহ কয় কি রে বান্দা, তোর বিপদ উঠাই দিছি, যে আমারে ভুলে গেলি এত সকালে। মহামারী তুলে নিলাম, করুণা তুলে নিলাম, মসজিদে আসা তো বাধাগ্রস্ত আমি করি নাই আল্লাহ, এখন আসো না কেন? আর করুণা থাকলে যুদ্ধ করে আর মাস্ক পরে তারপর ঠেলাঠেলি করে সবার আগে মসজিদে যাইতে চাও কা? বিপদ দেখছো, এই জন্য বিপদ দেখা ঠেলাঠেলি করে। করোনার সময় দেখেন মসজিদে আসার জন্য, ভাই বাবা রে বাবা, সবাই মসজিদে আসতেছে, আল্লাহর এটা কো। একটা ভূমিকম্প হয়েছিল আমার মনে আছে ফজরের আগে রমজান মাসে, তখন সবাই দেখতেছি কিরে সেহরি খাইয়ে সবাই মসজিদের সামনে, ঘটনা কি মুসল্লি তো নূতন, এরা আল্লাহর ফেরেশতারা কোথা থেকে আসবে? সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় বিপদ দেখলে ইবাদত বাড়াই, কিন্তু না, এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে, যেখানে জান্নাতি মানুষ এবং কবরস্থানগুলো করে কবরের পাশে পাশে যে বিভিন্ন সাহাবা আসবেন, বিভিন্ন মানুষগুলো কবরে রয়েছে, ইসলাম গ্রহণ করে তাদের কবরের কাছে যে আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করতেন যে আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে দাও, এরা আমাদেরকে ভুলে দেয়া ভুল বশত করতে পারে, এরকম দোয়া করতেন আর খুশি হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের পিতা মাতাদেরকে দোয়া করতে পারবো কিনা ভাইরা আমার? আমরা পিতা মাতার জন্য দোয়া করবো কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা পড়ি সকলেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وقل رب ارحمهما كما ربياني صغيرا। দেখেন
দোয়া করবেন কবরস্থলে শাবান মাস 3য় জুমা, 3 নম্বর জুমা, 4র্থ জুমাতের এরপরেই রমজান, পরে অতি নিকটে, তাই ভাই না ভাই? 1 সপ্তাহ 12 দিন এরকম কাছাকাছি। এর মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে কেমন প্রস্তুতি নেওয়া উচিত? একটা সাধারণ দুনিয়ার একটা উদাহরণ, যে আপনারা খেলা দেখেন, যে খেলার মধ্যে যে সেমিফাইনাল খেলে তারপর ফাইনালে যেতে হয়। তা আপনারা এক যে আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের একটা টেস্ট, আপনারা যে রোজা রাখতে পারবেন কিনা, ফিটনেস আছেন কিনা, ফিট কিনা, রোজা রাখলে কিরকম প্রস্তুত নিতে হয়, কিভাবে আমার ইফতারি হবে, আমার শরীরের কন্ডিশন অনুযায়ী ইফতারিটা, কোন ইফতারিটা খেলে আমার শরীরের জন্য পুষ্টিকর হবে, এটা একটা প্রস্তুতি নেওয়া উচিত কিনা ভাই আমার, যাতে করে আমি রোজা খুলে যেন তেন খাবার খেয়ে আমার অসুস্থ না হয়ে পড়ি, যাতে আমি রমজানের 30টা রোজা 29টা রোজা আমি যেন রাখতে পারি। আল্লাহ আমাকে সে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমার চেষ্টা করতে হবে কিনা, এক একটা রোজা ভাঙলে কতটা রোজা করতে হবে বলেন? 60টা। তাই আপনি 60টা রোজা রাখা সম্ভব? অনেকেই তো রাখেন না। এই সুযোগ যে আপনি নফল রোজা রাখলেন, আল্লাহ রসুল বললেন যে ফরজ রোজা যখন শর্ট পড়বে, হিসাব যখন করার পরে ফজর ফরজ রোজাগুলো যখন শর্ট পড়বে, তখন ওখান থেকে নফল রোজাকে ফরজের সাথে অ্যাড করে আল্লাহর জান্নাতে যাওয়ার সহজ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাই, আপনি রোজা আল্লাহ না করুক কোনো কারণে জীবনে অনেক রোজা আমাদের গেছে কিনা, যদি নাও যায়, অনেক রোজা হালকা হয়ে গেছে, অনেক রোজা রেখে মিথ্যা কথা বলেছি, অনেক রোজা রেখে আমরা বড় বড় গুনাহের কাজ করেছি। এখন আমরা উচিত যে আমরা বেশি করে নফল নামাজ আর নফল রোজা, এই যে কয়টা দিন আছে, কয়দিনে হয়তোবা একটা দিন বাদ দিয়ে আপনার টেস্ট প্রস্তুতিমূলক আপনার শরীরে কোন খাবারটা সুইটেবল, প্রস্তুতিমূলক, যে আমি ইসবগুলের ভুসি খাবো না তকমা খাবো, এইটা মিক্স করে খেলে কি আমার শরীরে ভালো হবে, কোনটা আমার পুষ্টিকর হবে, এই জিনিসগুলো আপনি এখন থেকে বাজার থেকে ক্রয় করেন। আপনি এমন ক্রয় করেন না যেটা অন্য মজুত করা, যে অন্য মানুষকে কষ্ট দেওয়া, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেন। আর দোকানদারদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই দিনগুলোতে, এই যে রমজানের প্রস্তুতিমূলক যারা বাজার আজার করে, তাদেরকে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য। কারণ আপনি যখন 1 টাকা ন্যায্য মূল্যে দিচ্ছেন, এই টাকাটা আপনার নফল ইবাদতের মধ্যে গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি টাকা থাকবে অনেক, কিন্তু দান করার জায়গা থাকবে না। আপনার ছেলের সন্তান লক্ষ কোটি টাকা রাইখা গেলে, এই টাকার কোনো নেকি আপনার ছেলে সন্তানের নামে রাইখা গেলেন, জায়গা রাইখা গেলেন, জমি রাইখা গেলেন, এই টাকার কোনো নফল কোনো নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে না। হবে ওই জিনিসটা, যে এই জিনিসটা আপনি মানব সেবায় রমজানের রোজাদারদের পিছনে আপনি ব্যবসা করছেন। ব্যবসার মধ্যে আপনি মনে করেন 2 টাকা লাভ, মানে 1 টাকা লাভ করছেন, আর 1 টাকা আপনি বলছেন যে আমি এটা রমজানের রোজাদারদের জন্য। যখনই আয়েশা বলছে যে আমি রমজানের বাজার করতে আসছি, এবং লেখাই থাকবে যে রমজানের রোজার জন্য আমি ন্যায্য মূল্যে মাল দিয়ে থাকি, মাল বিক্রি করে থাকি, তখন রোজাদাররা উৎসাহ হবে। এবং ওই যে 1 টাকা ন্যায্য মূল্যে দেওয়া হলো, এই 1 টাকা আপনার সাদকাতুজ জারিয়া নফল ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যবসায়িকদেরকে এত ওয়াজ নসিহত শোনানো হয়, কিন্তু তারা এত লোভী হয়ে যায় মাঝে মাঝে, যে তারা আসলে আল্লাহকেও ভুলে যায়। মিথ্যা কথা বলে, কয় কেনা অনেক বেশি, দাম অনেক বেশি। ভাইরা, আপনার পুরো ব্যবসাটাই আপনার হারাম হয়ে যাবে। এই ব্যবসা আপনার ছেলে মেয়ের জন্য যা উপার্জন করে রাখবেন, এরাও এই হারামি কাজের মধ্যে লিপিবদ্ধ হবে।
জন্য নেক কাজের জন্য আপনি আপনার হিসাব দিতে হবে। আপনার হিসাব আপনার ছেলে দিবে না, দিবে? আপনার কবরে কি আপনার ছেলে যাবে? যাবে না। আপনার স্ত্রী যাবে? যাবে না। আপনার নাতিপুতিরা যাবে? যাবে না। আপনি মাত্র মারা গেলে 3 দিন পরে আপনাকে ভুলে যাবে। বুঝাতে পারলাম? আরো একটি দৃশ্য চিন্তা করে দেখেন, যে আপনি মৃত্যুবরণ করার পরে যখন ঘোষণা হয়ে যাবে মাইকে, কিংবা আপনার ছেলেমেয়েরা জানতে পারে যে আপনার মরণ হয়েছে, তখন এক এক ছেলে সন্তান কানবে, কিন্তু এই যে কান্নাটা একটা মায়ার কান্না। আবার অনেকের মধ্যে যে ভাগ বটোয়ারার কান্না থাকে, যে আরে আব্বাই তো আমার সব সম্পত্তি ক্লিয়ার ভাবে বুঝাইয়ে দিতে পারলো, আব্বারে এত ভালো পাইছি, কিন্তু আব্বা তো এত কিছু বুঝাইয়ে দিয়ে যাইতে পারে না। আফসোসের কান্না থাকে, অর্থাৎ দেখানোর কান্নাও থাকে অনেক সময়। কিন্তু আপনি যদি ন্যায় ভাবে সবকিছু দিনদার বানিয়ে যেতে পারেন, তাহলে আপনি সাকসেস। আপনার সন্তানরা দুনিয়ার চিন্তা করেন, আব্বা যা রেখে গেছে এগুলো আব্বার এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করব, আমরা সবাই প্রতিষ্ঠিত যার যার জায়গায় সে কর্ম করে আমরা খাবো। বাপের সম্পদের উপরে লোভ লালসা করে অনেক সন্তানরা আছে, কয় আব্বাই মরে না কেন? মরলেই তো জায়গা সব পাইয়া যাইতে পারি, বাড়িটা এত বড় বাড়ি, আব্বা যদি মারা যায় তাহলে বাড়ির সমস্ত টাকা ভাড়ার টাকা তো আমি উঠাবো, উঠাইলে তারপরে আমি উঠাই একাই রং তামাশা যা কিছু আছে ফুর্তি করতে পারবো। এরকমও সন্তান আছে কিনা ভাইয়েরা আমার? দোয়া করে অনেক সময়। আর অনেক নেককার সন্তান, যখন আপনি নেককার সন্তান রাখবেন, তখন সেই নেককার সন্তান কি করবে? আপনি মরার অসুস্থ এবার আপনার সেবা যত্ন করবে, আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে, আপনার কাছে যেরকম মনে হবে যে তার নিজের একটা সন্তান। বাপ যখন বয়স হয়ে যায়, তখন ছেলে মনে করতে হয় যে আমার সন্তানের মতো, তাকে একটু মুখটা মোছাই দিতে হয়, চুলটা কাটা ঠিক মতো আব্বা চুলটা কাটেন, আবার হাতের নখগুলো কেটে দিতে হয়, কারণ ছোট্টবেলায় তো আপনারও নখ আপনারা বাবা কেটে দিয়েছে। আপনার বাবা তো আপনাকে নখ কাটাই শুধু শেষ করে নাই, চুলটাও তো বাজারে নিয়ে কাটাইছিল। ভালো ফলমূল তো আপনার জন্য ক্রয় করে এনে আপনাকে না দিয়ে সে মুখে দেয় নাই, এমনও তো হয়েছিল। কই সেই দৃশ্যগুলো কোথায়? নেক সন্তানরাই এগুলো বুঝে এবং এগুলো করে, সঠিকভাবে পালন করে। এখানে যতটুকু আমরা একটা জুমায় শুনে যাই, যারা ভালো মানুষ তারা শুনে যে আমল করা শুরু করে, আর একদল আছে শুনে কোনো মতে শুনে এখান থেকে যাওয়ার পথে কানে দুটা যেরকম ছাড়া দিয়ে চলে গেল, ও এখানেই রেখে গেছে ওয়াজ, ও ওয়াজ আর বাড়ি পর্যন্ত যায় নাই। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস আর রমজান খুবই অতি নিকটে। এই মাসে বাবা মায়ের জন্য কবরের জিয়ারত, প্রতি নামাজের পরপরই কবর জিয়ারত করব, এবং যখনই রাত্রি সময় পাবো তখনই বাবা মায়ের জন্য একটু কান্না করব। আর বাবা মা যদি জীবিত থাকে তাদের জন্য সেবা যত্ন করব। তাদের সেবা যত্নটা কিরকম? আপনাকে ছোট্টবেলায় যেরকম নেল কেটে দিয়ে নখ কেটে দিয়েছে, তার চুলগুলো একটু বড় হলে নিজের থেকে, আবার আপনাকে ছোট্টবেলায় ধরে গোসল একবেলা না করলে আপনাকে ধরে গরম পানি করে, আব্বু দেখো গরম পানি, এই নিজে একটু হাত দিয়ে টেস্ট করে দেখো আব্বু খুব ভালো হবে গোসল করাই, তো বুঝাইয়া শোনায়া আপনি বাবাকে এইভাবেই বলেন, নিজের সন্তানের মতো গোসল করান, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে এটা আপনার জন্য নাজাতের জরিয়া, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতাকে আজকে শিক্ষা হলো, পিতামাতা জীবিত থাকলে তাদের খেদমত করবো কিনা ইনশাআল্লাহ। তারপরে মৃত্যু হলে কবর জিয়ারত করবো কিনা ইনশাআল্লাহ। কি দিয়ে করব? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই করি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
وقل رب ارحمهما كما ربياني صغيرا। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন এখন থেকে দোয়া করবেন। রমজান, পুরো রমজানে আপনার মা বাবারা রমজানে খালাস পাবে, কিন্তু আপনি তাদেরকে, একটা হলো আপনাকে, আপনার বাবা যদি দুনিয়ার কোনো জেলখানায় থাকতো, তাহলে আপনার বাবা যদি উপার্জনকারী হতো, যে একমাত্র উপার্জন আপনার বাবাই করে, এখন আপনি উপার্জন করতে পারেন না, এখন জেলখানা থেকে 1 মাসের জন্য ছাড়ছে, ছাড়ার পরে এখন তারে আপনি জামিন করানোর জন্য যা ক্ষতি আছে সবকিছু বিক্রি করে হলেও তো জামিন করাতেন কিনা? এখানে কিন্তু বিক্রি কিছু করা দরকার নাই, এখানে আপনি তার জন্য একটু চোখের পানি ছেড়ে দেন, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তার হয়ে আপনি তার জন্য একটু মাফ চান, আল্লাহ তার জীবদ্দশার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহুম্মা আমিন। তুই চাইতে পারবো কিনা ভাইরা আমার? প্রতিটা রমজানে কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকে আমাদের মা বাবারা, কত ইফতার করেছে, কত ভালো ফলমূল আপনাকে নিয়ে খেয়েছে, কত ছোট্টবেলায় আপনাকে গোসলের ঘাটে নিয়ে গরম পানি দিয়ে কিভাবে খেলে ধুলে গোসল করিয়েছে, কিভাবে আপনার চুল কেটে দিয়েছে, কিভাবে আপনার নখ কেটে দিয়েছে, বড় হলে ওই ব্যথা দিয়ে কেটেছে। আপনাকে যতই দুষ্টামি করেন, আপনার বাবা মারা কোনো সময় কষ্ট আপনাকে দেন নাই। সন্তান যার হয়েছে সে বুঝে বাবা মা কি জিনিস। যেন সম্মানিত হাজিরিন, যাদের সন্তান হয় নাই তাদেরকে বলবো, আপনি বুঝবেন একটা সময় দাঁত যেরকম না থাকলে কষ্টটা কি জিনিস, বাবা না থাকলে যে সময় বুঝবেন যে কতটা কষ্ট, মা না থাকলে বুঝবেন কতটা কষ্ট। আজকের থেকে বাবা মায়ের কবর জিয়ারত করবো, যাদের বাবা মা নাই আর জীবিত আছে তাদের জন্য সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। কথা কিন্তু দুইটা শিক্ষণীয় বিষয়। এরপরে যত আমাদের দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন রয়েছে তাদের সকলের জন্য দোয়া করবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে মাফ করে, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের দাদা দাদু নানা নানুকে মাফ করে দাও, বলো আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। এরপরে এই রমজান মাস শুরু। রমজান মাস খুবই অতি নিকটে। আমাদের প্রথম 1 নম্বর শিক্ষা হলো রমজানে এখন থেকে এই যে কয়টা দিন আছে, এই কয়টা দিন একটু রোজা রেখে, নফল রোজাগুলো রেখে আমরা প্রস্তুতিমূলক নফল রোজা রাখবো কিনা ইনশাআল্লাহ। রাখলে কি হবে, আপনি এখন থেকে কোন ইফতারিটা আপনার শরীরের জন্য প্রযোজ্য, শরীরের জন্য ভালো, কোনটা আপনার জন্য শরীরে শুট করতেছে, কোনটা আপনার ভালো লাগতেছে, কোনটা আপনার রুচিসম্মত, এটা আপনি এখন থেকেই একদিন পর একদিন রোজা রাখলে বুঝতে পারবেন যেটা আমার জন্য ভালো। এটা আপনি এখন থেকে পুরো রমজানে 30টা রোজার জন্য প্রস্তুতি, যোদ্ধা হিসাবে রোজা রাখবো। আমি একজন যোদ্ধা, আল্লাহর একজন বান্দা, আমি আল্লাহর হুকুমকে পুঙ্খানুভাবে পালন করব। এই চেষ্টাটা আমাদের অন্তরে লালন পালন করতে থাকতে হবে। এই অবস্থায় যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। আল্লাহুম্মা আমিন। তারা আমরা ভাই মাপ পাইতে আসি কিনা, মাপ পাওয়ার জন্যই তো এই দুনিয়া। আমরা দুনিয়ায় খেলা বোলার করতে যাই আছি। এই দুনিয়া আসলে স্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়ায়। কবি বলেছেন, এ জীবন তো নয় কচু পাতার পানি, কচু পাতার উপরে যেরকম পানি থাকে আর বাতাসে হেলে দুলে একদিকে কাত হয়ে গেলি পড়ে যায়। কথা ঠিক কিনা? কখন যেন আপনার মালাকুল মউত চলে আসে। যে কথাটা বলতেছিলাম, আপনি মৃত্যুর সময়, আপনি মৃত্যু হয়ে গেল, মাইকে এলান হয়ে গেল, অথবা আপনার বাচ্চারা জানতে পারলো, তখন আপনার এই মায়ায় কান্নাকাটি যাই যা হোক 3 দিনের বেশি আর থাকে না। থাকে 3 দিনের বেশি। এই সন্তানের জন্য, এই স্ত্রীর জন্য, এই পরিবারের জন্য কত কিছু আপনি করলেন। লাস্ট ফিনিশিং আপনার কি 3 দিন পরে মায়া আল্লাহ উঠায় নেন, মায়া থাকে না। তারা তাদের মতো করে থাকে, তারা তাদের মতো করে ঘরে তারা আলাদা হয়ে থাকে, এমন পরিস্থিতি। আর এই মায়ায় আমরা সব কিছু নামাজ ত্যাগ করে দিচ্ছি। এর মায়ায় আমরা ব্যবসা বাণিজ্য, কিভাবে টাকা উপার্জন করা যায়, বৈধ হোক অবৈধ হোক, নামাজ বাদ দিয়ে করি, রোজা বাদ দিয়ে করি,
এই টাকা পয়সা কামাই করে লাভ কি ভাই? কই আমার স্ত্রী আমি মরার পরে তো 12 মাস আমার জন্য কাঁদবে না, আমার জন্য এই টাকা পয়সা সব দান সদকাও করবে না। তাহলে আমার প্রস্তুতি আমার নিয়ে যেতে হবে, আমার প্রস্তুতি আমার নিয়ে যেতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আমার হিসাব আমার দিতে হবে ভাই। রমজান মাস অতি নিকটে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে দুহাত জোর করে বলছি, যারা ব্যবসায়িক ভাইরা তারা সমস্ত পণ্যগুলো ন্যায্য মূল্যে রোজাদারদের জন্য দিবেন। এটা হলো আপনি 1 টাকা ছাড় দিবেন, এটা নফল ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি রমজানের রোজাদারদের জন্য যেগুলো ইফতারের সামগ্রী, খাদ্যদ্রব্য, এগুলো আপনি মানুষকে দিয়ে উপকৃত করবেন। আপনার রমজান মাসে একটা পাঞ্জাবি কিনতে চাচ্ছে, সে নামাজ পড়বে, সে উদ্দেশ্য নিয়ে আসছে আপনার কাছে, আপনি তাকে কম দামে দিবেন। যেটুকু লাভ ন্যায্য মূল্যে রাখা যায় সেটুকু করবেন। আপনার এই যতটুকু আপনি লাভ করলেন না, ততটুকু আপনার সাদকাতুজ জারিয়া আমল নামায় লেখা হবে। বলুন না সুবহানাল্লাহ, এটা দান হিসাবে লেখা হবে। তাহলে এই জন্য ভাইয়ার আমার, আজকের থেকে আমরা সবসময় রমজান মানুষের মনের মধ্যে লালন পালন করবো তো ইনশাল্লাহ। রমজানের প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। যে রোজা আগে রাখতেন না, আজকে তওবা করবেন, তাওবাতুন নসুহা করবেন যে আমি আগে রোজা রাখি নাই, এখন থেকে আমি রোজা স্টার্ট করব। এই রমজানে কি কি আমার সবচেয়ে, যদি আমার গলা শুকায় যায়, আমার ডায়াবেটিস থাকে, আমার কোন জিনিসটা খাইলে সুবিধা হয় সেটা আমি আইনা প্রস্তুতি। অনেকে করে রমজানে রোজা রাখতে পারে না, বয়স হয়ে গেছে, আর একজনকে জাকির খাওয়ায়। যতক্ষণ না আপনি আপনার খেয়াল আছে ততক্ষণ আপনার উপরে রোজা ফরজ আল্লাহ করেছেন। আপনি দানাই ফানাই করে এতিম মিসকিন খাওয়ায় আপনি মওকুফ পাবেন, এরকম চিন্তা ভাবনা আপনি করে কোনো লাভ নাই। কথা কি বুঝাইতে পারলাম ভাইরা আমার?